হ্যালো গাইস, এটা হচ্ছে CRUD অ্যাপ্লিকেশন ক্রিয়েশনের পার্ট 2। প্রিভিয়াস সেশনে আমরা ক্রিয়েট অপারেশন এবং রিড অপারেশনটা করেছি। তো আজকের সেশনে আমরা কি করব? আজকের সেশনে আমরা আপডেট এবং ডিলিট অপারেশনটা করব, রাইট? সো উইথআউট এনি ফার্দার অ্যাডিউ আমরা কাজটা শুরু করে দিই। এইখানেই আমরা হচ্ছে প্রিভিয়াস সেশনের কাজটা থামিয়েছিলাম, রাইট? এইবার আমাদের কি করতে হবে? আমাদের এখানে ২ টা বাটন দিতে হবে। যে আপডেটের জন্য এবং ডিলিটের জন্য, রাইট? তো সেটা আমরা করি। তো আমাদের সেক্ষেত্রে কি করতে হবে? আমরা client.js এ যাব। client.js এবং render a row in read mode। এখানে আরেকটা টিডি অ্যাড হবে। তো সেটা আমরা index.js এ লিখি, রাইট? th অপারেশন এবং এখানে আমরা লিখব টিডি। একটা ব্লু বাটন থাকবে, button.btn.btn-primary, এটা থাকবে এডিট এবং এই বাটনে ক্লিক করলে কি হবে? টগল। এখানে এই বাটনটাতে ক্লিক করলে আমরা কিন্তু এই ফাংশনটা কল করব। যে কি হলো? এই যে রেন্ডার এ রো ইন এডিট মোড, রাইট? তো এইটা অ্যাকচুয়ালি এভাবে কল করা যাবে না। বিকজ আমরা এখান থেকে সরাসরি একটা চাঙ্ক অফ ডেটা আমরা পাঠাতে পারবো না, রাইট? তো সেটার জন্য আমরা কি করব? আমরা রেন্ডার এ রো ইন এডিট মোড এটাকে এইভাবে না লিখে আমরা জাস্ট এভাবে সরাসরি আইডি লিখবো এবং এইখানে রেন্ডার এ রো এখানে আমরা ডেটা ডট আইডিটা পাস করাবো এবং এইখান থেকে যে আমরা ডেটাটা এক্সট্রাক্ট করবো আমাদের যে অল ডেটা জেসন রয়েছে ওখান থেকে, রাইট? তো আমরা এই যে এই অল ডেটা জেসন এটাকে আমরা টপে রাখি। অল ডেটা জেসন। আচ্ছা, এবার রেন্ডার এ রো ইন এডিট মোড এবং এইখানে যে কি হবে? var data equal to all data json of id, রাইট? এবং এইখানে আমরা লিখব ক্লিক equal to সরি, ফাংশনটার নাম ছিল render a row in edit mode এবং ব্যাপারটা যেহেতু সম্পূর্ণ কার্লি ব্রেসেস এর ভিতরে থাকবে, তো আমরা লিখব ডেটা এবং সেম ফর another বাটন, রাইট? সেটা থাকবে ডিলিট এর জন্য। ক্লিক রিমুভ ডেটা এবং সেও হচ্ছে সে আইডিটা নিবে, ডিলিট। তো এটা হবে ডেঞ্জার রেড বাটনের জন্য। তো আমরা এইটুকু কাট করব, কাট করে আমরা পেস্ট করব এইখানে। দ্যাটস ইট। আমরা একটু রিলোড করি। আচ্ছা, আমাদের সরি ফর দ্যাট মিস্টেক এবং এটা ইনফ্যাক্ট এটা একটা টিডির মধ্যেই থাকবে। ওকে, আচ্ছা, রিলোড এন্ড হিয়ার। আচ্ছা, এবং এডিট মোডে কি হবে? আমরা প্রথমে এবার রেন্ডার এ রো ইন এডিট মোড এটা আমরা করব। ওকে, সেটার জন্য আমাদের যেটা করতে হবে আমরা এই অংশটুকু কপি করব, রাইট? না, নট নেসেসারিলি এই অংশটা আমরা এইখানে লিখি। তো একটা টিডি ইনপুট হ্যাশ আপডেট নেম এবং সে সাথে শুধু আপডেট নেম নয়, আমাদের থাকবে আইডিটাও ডলার। সবগুলোর ক্ষেত্রেই এটাই থাকবে। ওকে, টিডি টিডি এবং সবগুলোর ক্ষেত্রেই হচ্ছে অটো কমপ্লিট থাকবে ফলস, অফ, সরি অফ এবং সেই সাথে থাকবে ভ্যালু, থাকবে হচ্ছে ডেটা। ওকে, পেস্ট। ডট নেমের জায়গায় থাকবে প্রাইস এবং থাকবে কোয়ান্টিটি।
তো কোয়ান্টিটি নয়, আমাদের কি রয়েছে, আমাদের রয়েছে কোয়ান্টিটি রয়েছে। তো কোয়ান্টিটি এখানে আপডেট PRC for price, update y quantity, এবং অবশেষে আমাদের আরেকটা কি লাগবে, তার মধ্যে থাকবে দুইটা বাটন, সেটা দিয়ে হচ্ছে থাকবে ডান এবং ক্যান্সেল, রাইট? তো বাটন ডট btn সাকসেস, ডান, এবং আরেকটা থাকবে ডেঞ্জার ফর ক্যান্সেল, রাইট? তো এইটুকুই আমরা কাট করব, কাট করে আমরা এখানে পেস্ট করব। কোথায় গেল এই কাট, ফরম্যাট করে লিখি। হ্যাঁ, এবার আমাদের প্যারেন্ট কল করতে হবে var equal to render, sorry, getl item এটা থাকবে ব্যাকটিক inner HTML equal to, ওকে। এবার আমরা সরি, এটা থাকবে না। এবার আমরা রিলোড দিই, রিলোড এডিট, ওকে। আমাদের এরর হচ্ছে কোন এক জায়গাতে, এডিট render a row in row edit mode, ফাংশন কলিং ঠিক আছে কিনা আমরা এটা দেখি। render a row in edit mode ঠিকই আছে, render a row in read mode, ওকে। আমরা একটু অ্যালার্ট করে দেখি যে আমাদের ঠিক আছে কিনা, বা এই ফাংশনটা আদৌ কাজ করছে কিনা। ফাংশনটা কল হচ্ছে না, তো তার মানে যেটা দাঁড়ালো আমাদের ইভেন্ট বাইন্ডিংটাতে একটু ভুল রয়েছে। তো সেটা ঠিক করব, সমস্যা নেই, আমরা ঠিক করব। রেন্ডার এর সরি, ক্লিক নয়, তো আমার তো অন ক্লিক, তাই তো বলি। ইয়েস, এবং আমাদের এটা কাজ হচ্ছে, রাইট? আচ্ছা, তো আমরা এই যে ফাংশনে এই অ্যালার্ট অংশটা বাদ দিয়ে দিই। ওকে, এইবার আমাদের যেটা করতে হবে যে রেন্ডার এ রো, রাইট, রেন্ডার এ রো, এটাকে আরেকটু মডিফাই করতে হবে। যদি আমাদের দেখা যাচ্ছে যে ওই রোটা যদি অলরেডি এক্সিস্টিং থাকে, তাহলে আমরা সেই রোটাকে ইনসার্ট করবো না, ঠিক আছে? এবং যদি সেই রোটা যদি এক্সিস্টিং থাকে, তো তাহলে সেই রোটাকে আমরা মডিফাই করব, ওকে। তো আমরা লিখবো if getl id equal to null, তাহলেই কেবল আমরা সেই ডাটাটাকে সরি সেই রোটাকে আমরা রেন্ডার করবো, রাইট? আচ্ছা, এটা করার ফলে কি হবে, এইবার যখন আমরা ক্যান্সেল বাটনে যখন আমরা ক্লিক করবো, রাইট, যে এখানে ক্যান্সেল বাটনটা এর আমরা ইভেন্ট হ্যান্ডেল দিয়ে দিই, on click equal to cancel update dollar id, id, তখন কি হবে, তখন যেটা হবে যে ফাংশন cancel update id, সে কি করবে, রেন্ডার এ রো, এবং যেহেতু রেন্ডার এ রো ওই রোটা আমাদের অলরেডি আছে ক্রিয়েট করা, তাহলে নতুন একটা রো অ্যাড হবে না, ওই রোটাই
ওই রোটাতেই মডিফাই হবে, রাইট? তো রেন্ডার এ রো এবং তার মধ্যে ডেটা কি থাকবে, তার ডেটা থাকবে অল ডেটা জেসন অফ আইডি কমা টাইপ। টাইপ হচ্ছে যেহেতু আমাদের রিড মোড, সো রিড মোড। ওকে, ইনফ্যাক্ট আমরা রেন্ডার এ রো ইন এডিট মোড, ইয়েস, আমাদের ওইভাবেই করতে হবে। অথবা রেন্ডার এ রো এটাকে আমরা এইভাবে না লিখে আমরা এখানে অনলি ডেটা প্রপার্টিটা পাঠাতে, অনলি ডেটার আইডিটা পাঠাতে পারি, তাহলে আমাদের আরো বেশি ইউজাবিলিটি থাকবে, রাইট? তো আমরা লিখলাম এখানে অনলি আইডি এবং আমরা লিখবো var ডেটা ইকুয়াল টু অল ডেটা জেসন অফ আইডি। তার ফলে কি হবে, অন্য যে সকল ফাংশন গুলো একে ইউজ করেছে তো সেটা তারা ইজিলি এটাকে ব্যবহার করতে পারবে, রাইট? তো অল ডেটা রো আমরা দেখি রেন্ডার এ রো অল ডেটা জেসন অফ ডেটা আইডি, শুধু ডেটা আইডি পাঠালেই হয়ে যাচ্ছে। এর ফলে কি হবে, এর ফলে যেটা হবে যে আমাদের রেন্ডার এ রো ইন এডিট মোড এই শব্দটা এখানে দিতে হবে না। আমরা জাস্ট কি করতে পারি, আমরা রেন্ডার এ রো দিব এবং সেই সাথে আমরা বলে দেবো যে এটা হবে ইয়ে রাইট মোড, রাইট? এখন একটা জিনিস দেখার বিষয় যে টাইপ, এটা যেহেতু স্ট্রিং আকারে আসছে তো সেহেতু এটা অলওয়েজ ট্রু হবে। যদি স্ট্রিং 0 দিই তাহলে সেটা ট্রু হবে। তো দ্যাটস ওয়াই আমাদেরকে টাইপ চেক করতে হবে। সো টাইপ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এটা ইট সেভ এবং দেখি আমাদের কাজ হয় কিনা। রিলোড, ইয়েস ইট ওয়ার্কস। আচ্ছা, এবং ক্যান্সেল বাটনে ক্লিক করলে কি হবে আমরা সেটা দেখি। ক্যান্সেল আপডেট রেন্ডার এরো 1, রাইট? তো আমরা দেখি ক্যান্সেল বাটন। ও সরি, প্লাস ইকুয়াল টু হবে না, দেখি শুধু ইকুয়াল হবে। আচ্ছা, এবং এডিট মোড, ক্যান্সেল মোড, এডিট। তো আমাদের কাজ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি খুব অল্প সংখ্যক ফাংশন লিখেই কিন্তু আমরা কোডটাকে অনেক বেশি রিউজেবল করতে পারছি, রাইট? ইনফ্যাক্ট ক্যান্সেল আপডেট এই ফাংশনটা আমাদের দরকারও নেই, আমরা রেন্ডার এর রো এই ফাংশনটাই ওখানে কল করে দিলেই হয়ে যাচ্ছে। তো দেখুন আমরা কিন্তু কাজটা অনেকাংশে কমাতে পেরেছি। রাইট, এইবার কি থাকবে, এবার আমাদের ডান বাটনটার জন্য আমাদের কাজ করতে হবে, রাইট? সেটা আমরা একটা ইভেন্ট হ্যান্ডেলে দিই। আমরা লিখবো অন ক্লিক ইকুয়াল টু ডান এডিট, ডান রিডিং, এবং সেই সাথে তার আইডিটাও থাকবে, রাইট? ডলার আইডি এবং ফাংশন ডান এডিটিং আইডি। তাহলে var ডেটা, আমাদের ডেটা লাগবে পাঠানোর জন্য টু সেন্ড, আমরা সেটার নাম দেব টু সেন্ড, রাইট? টু সেন্ড ইকুয়াল টু নেম, আমাদের কি কি প্রপার্টি রয়েছে, আমাদের হচ্ছে নেম, প্রাইস, কোয়ান্টিটি এবং আইডি। তো আমরা এটা কপি করে এখানে বসিয়ে দিই। নেমের জায়গা হবে গেটেল ইউপিডি নেম এবং এটা, তো এটা আমাদের ব্যাকটিকের মধ্যে দিতে হবে। আপডেট নেম ডলার আইডি, রাইট? এবং অবশ্যই ডট ভ্যালু, এই ভুলটা আমার অলওয়েজ হয়, তো এইবার আমি সাবধান আছি। এবং আইডি, এবং এখানে আপডেট নেমে জায়গা হবে আপডেট প্রাইস এবং আপডেট কোয়ান্টিটি, রাইট? এবং অবশ্যই সেটাকে আমাদের আবার ইয়ে করতে হবে, ক্লিয়ার করে দিতে হবে, রাইট? তো সেই ক্লিয়ারিং এর কাজটা আমি কোথায় করেছিলাম, এটা নয়, এখানে নয়, get all, no, not here, here.
that up. That's it. এবার আমাদের এই ডাটাটাকে পোস্ট করতে হবে সার্ভারে। তো আমরা লিখবো পোস্ট ডেটা স্ল্যাশ আপডেট কমা বডির মধ্যে থাকবে টু সেন্ড কমা একটা কল ব্যাক ফাংশন রেসপন্স, রাইট? এবার এই আপডেট ফাংশনটা এখানে আমরা কল করবো এখানে। তো আপডেটের জন্য আমাদের কাজ করতে হবে, রাইট? অ্যাপ ডট পোস্ট স্ল্যাশ আপডেট রিকোয়েস্ট কমা রেসপন্স। আচ্ছা, এবার আমরা কি করবো? আমরা লিখবো ডেটা var id equal to request dot body dot id এবং কি হবে ডেটা of id equal to request body এবং আমরা রেসপন্স ডট সেন্ড আমরা কিছু তো একটা পাঠাতে হবে, তাই না? তাহলে আমরা লিখবো ডেটা ওয়ান পাঠাবো, আমাদের কিছু তো একটা দিতে হবে ওই জন্য আর কি। ওকে, তো আমাদের এখানে আপডেটের কাজটা হয়ে গেছে। আপডেটের কাজ হলে কি হবে? আমাদের গ্লোবাল যে জেসন আছে সেটাকে আমাদের আপডেট করতে হবে, রাইট? তাহলে আমরা লিখবো অল ডেটা জেসন আইডি ইকুয়াল টু টু সেন্ড, রাইট? এবার এটাকে রেন্ডারও করতে হবে। তো আমরা কি করব? আমরা লিখবো রেন্ডার এরো এবং থাকবে আইডি এবং রিড মোড, দ্যাটস ইট। আমরা রিফ্রেশ করি, এডিট প্রাইস লেটস সে 500 দিলাম, ডান এন্ড বুম, ইজি। তো আমরা এডিট করতে পারছি। তো আমরা নতুন একটা দিই, লেটস নেম ইট, কি দেওয়া যেতে পারে? পেপসি। আই ডোন্ট নো হোয়াই, বাট আমার পেপসি ভালো লাগে। অ্যাড এন্ড আমাদের এখানে একটু এরর হচ্ছে, দেখি আমাদের কোথায় এরর হচ্ছে। ক্যানট রিড আইডি লাইন নাম্বার 108। cannot read property id undefined। আচ্ছা, তার মানে আমাদের অ্যাড নিউ করতে গেলে আমাদের কোনো একটা প্রবলেম হচ্ছে, রাইট? তো আমরা app.js এ যাই এবং এটাকে আমরা লেট গো করি। ওকে, তো এই যে অ্যাড নিউ স্ল্যাশ অ্যাড নিউ, এখানে কি হচ্ছে? স্ল্যাশ অ্যাড নিউতে নতুন যে আইডি সেটা আমাদেরকে রিটার্ন করতে হবে, তাই না? তো res.send index counter -1। তো আমরা এখানে যাবো client.js এবং এখানে যে আমরা দেখবো যে আমরা আসলে কি পাচ্ছি। স্ল্যাশ add new response.id নয়, response.data, my bad guys। reload Pepsi 22 add, still an error, Pepsi price id oh my bad, আমাদের সেই ফাংশন কলিং এ ভুল ছিল, সরি। তো রেন্ডার এ রো এখানে কি হবে? টু সেন্ড হবে না, এখানে হবে টু সেন্ড ডট আইডি, এটা হবে। দ্যাটস so we hit Pepsi again, I think Pepsi জিনিসটা খুব I don't know। আচ্ছা, এবার আমরা রান করি। still we find an error, it's because আমরা আইডিটা পাস করাচ্ছি না। আমরা কি রিলোড দিয়েছি? না, রিলোড দেইনি, রাইট? এইবার কিন্তু কাজ হয়েছে, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি। আমরা নতুন একটা আইটেম অ্যাড করি, লেটস সে আইসক্রিম, প্রাইস লেটস সে 40, quantity let's say 4, add and we're done। edit আইসক্রিম লেটস সে 50 টাকা হয়ে গেল, এবার ডান ডান, রিলোড অ্যাড স্পেস। এবার ফাইনালি আমাদের যে কাজটা বাকি থাকে সেটা হচ্ছে ডিলিট।
ডিলিটিং এর পার্টটা খুবই ইজি আসলে। তো এখানে কি হবে, আমরা client.js এ আসি। আমাদের কি করতে হবে, আমাদের যে রিমুভ ডাটা ফাংশনটা রয়েছে এই ফাংশনটা ক্রিয়েট করতে হবে। তো আমরা লিখব ফাংশন রিমুভ ডেটা এবং সেও আইডি নিবে, রাইট? আইডি। প্রথম কথা হচ্ছে যে সে যেহেতু আইডিটা নিবে এবং আইডি থেকে আমাদের কোথায় কোথায় ডিলিট করতে হবে, আমাদের হচ্ছে যে অল ডেটা জেসন রয়েছে সেখান থেকে আমাদের ডিলিট করতে হবে। তো আমি লিখব ডিলিট অল ডেটা জেসন অফ আইডি। আচ্ছা, var var সরি প্যারেন্ট ইকুয়াল টু গেট এল রুট। এই রুট থেকেও আমাদেরকে সেই চাইল্ডটাকে রিমুভ করতে হবে, তাই না? তাহলে আমরা লিখবো var ডট রিমুভ চাইল্ড গেট এল অফ আইটেম ডলার আইডি। রিমুভ হয়ে গেল এবং এটা আমাদের কি করতে হবে, এটা আমাদের সার্ভারের কাছে পাঠাতে হবে। তো সার্ভারের কাছে আমরা গেট রিকোয়েস্ট পাঠাবো। তো এইটুকু হচ্ছে যে আমাদের কল ব্যাকের ভিতরে থাকবে, রাইট? তো আমরা লিখবো যে গেট ডেটা ডিলিট ডেটা স্ল্যাশ সরি আইডি কমা একটা কল ব্যাক ফাংশন, রাইট? রেসপন্স, যদিও রেসপন্স কিছুই থাকবে না, তারপর এরপর app.js এ যে আমাদের কি করতে হবে, আমাদের ডিলিট ডেটা এই প্রপার্টি এই এন্ড পয়েন্টটার জন্য আমাদের ক্রিয়েট করতে হবে। তাহলে app.get delete data স্ল্যাশ কোলন আইডি request.param যেটা আমরা আগের সেশনে দেখেছিলাম। তো রিকোয়েস্ট কমা রেসপন্স such that data of request.params.id এটা কি করতে হবে, ডিলিট হয়ে যাবে, তাই না? ডিলিট এইটা এবং আমরা কি করবো, রেজ। দ্যাটস ইট, আর কিছুই নয়। এইবার আমরা দেখবো টেস্ট করে। ডিলিট, ইট ইজ ডিলিটিং, রিলোড, ইয়েস ইট ওয়ার্কস, ডিলিট ডিলিট ডিলিট। আচ্ছা, আমরা নতুন করে বানাই। আমরা দিলাম পিৎজা, প্রাইস লেটস সে 200, কোয়ান্টিটি লেটস সে 2 পিসেস। আমরা দিলাম আইসক্রিম, প্রাইস লেটস সে 20, কোয়ান্টিটি 5। এডিট লেটস সে এবার দিলাম কি দেওয়া যেতে পারে, স্যান্ডউইচ, স্যান্ডউইচ প্রাইস লেটস সে 60 টাকা and quantity let's say 3 এবং ডেটা পারসিস্ট করছে, আমরা নতুন ডেটা অ্যাড করেছি। এডিট করি আমরা, স্যান্ডউইচ না দিয়ে আমরা দিলাম অন্য কিছু দেই, স্যান্ডউইচ অদ্ভুত নাম, স্যান্ডউইচ বালির ডাইনিং, ইউনো। তো আমরা দিলাম কি নাম দেওয়া যেতে পারে, আমরা দিলাম লেটস সে অ্যাপল, অ্যাপল সস, না অ্যাপল সস না, অ্যাপল ডান। আমার আইসক্রিম শেষ হয়ে গেছে তাই আমি ডিলিট করে দিলাম। তো দ্যাটস ইট গাইস, আমরা কি করলাম, আমরা ক্রিয়েট করেছি নতুন ডাটা, আমরা সব ডেটাগুলোকে আমরা রিড করেছি, আমরা ডেটাগুলোকে আপডেট করেছি এইভাবে, এবং আমরা ডেটাগুলোকে ডিলিটও করতে পেরেছি, রাইট? তো আমরা এইটাকেও আপডেট মোডে রাখলাম, এটাকেও আপডেট মোডে রাখলাম, এটা চেঞ্জ করে দিলাম 5555 ডান, এবং এটাও যদি চেঞ্জ করে দিই তো সবকিছু ইন্ডিপেন্ডেন্টলি আপডেট হচ্ছে। সো দ্যাটস ইট গাইস, দ্যাটস ফর দ্য CRUD অ্যাপ্লিকেশন। তো আমরা কি করলাম, আমরা খুবই ইজিলি আমরা একটা সিম্পল CRUD অ্যাপ্লিকেশন ক্রিয়েট করলাম, রাইট? So that's it guys, that's for today's session. So thanks for watching, see you next time.